নমস্কার। আজকে নবমী, স্বদেশী ঘিয়ের সঙ্গে আমরা পুজোর খাবার দাবার নিয়ে গল্প করছি। পুজোর নবমী মানে কিন্তু আমাদের একটা আশা ভরসার জায়গা, যে যা হচ্ছে ভালোই হচ্ছে। এবার মধ্যমগ্রামে এক ভদ্রলোক বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছে, নাম হয়ে গেল পোলাও কাকু। সন্দীপ বাবু, আসল নামটা আমরা সবাই ভুলে গেছি। তার গল্পটা কিন্তু বেশ অন্যরকম। অ্যাকচুয়ালি আমি গেটে চাকরি করতাম, গেটে আর বেজে বিয়ে শাদী করেছি, বাচ্চা হয়েছিল, খুব ভালো চলছিল কোম্পানিটা। হঠাৎ করে বন্ধ হয়ে গেল 2018-তে। বাড়ি বসেছিলাম ফার্স্টেটেড হয়ে, ভাবলাম নিজের বিজনেস শুরু করব। আমার এক বন্ধু এখানে বসে বিরিয়ানি বিক্রি করতো, সুমন শিকদার, ওর থেকে আইডিয়া নিয়ে বিজনেস স্টার্ট করলাম। গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। ভদ্রলোকের একটা বড় শরীর খারাপ হয়েছিল, মুখের এক পাশে খানিকটা অংশে একটা ক্যান্সার দেখা দিয়েছিল। তারপরেও ভদ্রলোক ফিরেছিলেন এবং রমরম করে ফিরেছিলেন, কিন্তু ভাইরাল অবস্থাটা ততদিনে শেষ। 4 স্টেজ ক্যান্সার ডিটেক্ট হয়েছিল, কার্সিনোমা। অপারেশন হলো, রেডিয়েশন হলো, কেমো হলো, তারপর বেড রিডেন হয়ে গেছিলাম 3 মাস। কিন্তু আগে যেই ভিড়টা ছিল এখন সেই ভিড়টা আর হয় না, সেটাই আমার একটু আক্ষেপ। লোকেশন যদি বলি, মধ্যমগ্রামে যে কালীবাড়ি আছে তার পাশে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক তার উল্টো দিকে ভদ্রলোক বসেন। পোলাও কাকু বললে যে কেউ দেখিয়ে দেবে। আইটেম দুটি, পোলাও চিকেন 2 পিস চিকেন দিয়ে 70 টাকা, পোলাও বেশ খানিকটা দিয়ে, আর ফ্রাইড রাইস চিকেন, একটা ফ্রাইড রাইস আলুর দমও আছে, ওই 60-70 ওই রকম দাম। খাবারের দাম দেখুন মোটামুটি ডিসেন্ট, খাবারের টেস্ট মানে 60-70 টাকায় যেরকম হয় ততখানি ভালো। কিন্তু যেটা শেখার, যেটা পুজোর মধ্যে আমাদের শেখার, আমরা তো প্রচুর বড় জায়গায় খেয়ে থাকি, আর আমার একটা বদনামি আছে নাকি বড় বড় জায়গায় খাই, কিন্তু বেশ কিছু লোকজন, তাদের আমাদের হেল্পটা দরকার। আমি জানি না কেন আনসাং হিরোজে ওর কথা কেউ বলেনি, আমাদেরও ভুল, হয়তো আরেকটু জিজ্ঞেস করা উচিত ছিল আপনাদেরকে। কিন্তু এদেরকে ভুললে চলবে না। পুজোর সময় যেন রমরম করে ওরা থাকেন, অন্তত আর 2 দিন বা 3টে দিন বা কালী পুজো, সেই দায়িত্বটা আপনাদের। স্বদেশী ঘিয়ের সঙ্গে পুজোর খাবার দাবার প্রায় শেষের মুখে। একটা খাবার তো দেখানো উচিত যেখানে ঘিটা লাগে, অতএব মধ্যমগ্রামের পোলাও কাকু।